সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এই জন্য আমরা কাঠের উপরে দিই। হায় হায় হায়, তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খানা বন্ধ কেন? এটা তো মেরাজ চলতেছে। মেরাজ যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরে নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী বলেন, বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ হলো বাইতুল মাকদিস, প্রথম কিবলা। বোরাকে যখন উঠলাম, এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম। এটা কেমনে সম্ভব? মুহাম্মদ এক নজর 1 মাসের পথ চলে গেলেন, এটা কেমনে সম্ভব? এর জবাব হলো, নবী যায় নাই, নবী আয় নাই, আল্লাহ নিয়েছেন। আর আল্লাহ নিলিকে পারে না? যেই আল্লাহ আদম নবীরে জান্নাত থেকে ভারতের চরণদ্বীপে পালায় দিলেন, যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে, ওই আল্লাহ আমার নবীরে পারে না আর সেনতে? যেই আল্লাহ ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন, যেই আমার আল্লাহ ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, ওই আল্লাহ আমার আল্লাহর নবীকে কেন আরশে আজিমে নিতে পারেন না? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! ওজায়ের আলাইহিস সালামকে জমিনের মধ্যে 100 বছর ফেলে রাখলেন মরা, এরপরে আবার আল্লাহ জিন্দা বানায় দিলেন। ওই আল্লাহ আমার রহমতের নবীকে কুদরতের দ্বারা আরশে আজিমে নিতে পারেন কিনা? আল্লাহ নিছেন, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ পাঠায় দিয়েছেন। কুদরত কার? আমার আল্লাহর। নবী বলেন, এক পলকে চলে গেলাম, কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল। মদিনার সফর হয়ে গেল, নামলাম, নামাজ পড়লাম, আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই, এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম। এই মেরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। নবী মুসা কবরে নামাজ পড়েন, এটা আবার কেমন কথা? কেমন তেমন কথা, দূর আর বলার সুযোগ নাই। অনেকে বলে নবীরা কবরে মরা, জীবনে জিন্দা হবে না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরে জিন্দা, সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওহুম ইউরজাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। আল্লাহ কি দেন? খানা। কবরেই দু জায়গা, এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায়? প্রশ্ন করে তারা, যারা নবীদেরকে জিন্দা মানে না। তারা বলে, কবরে জিন্দা হইলে আল্লাহ খায় রিজিক দেয়, কি খায়? রুটি না ভাত? খাইলে প্লেট পায় কই, গ্লাস পায় কই, বাথরুম কই? এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি, আজ করব না। আমাদের আকীদা, সমস্ত নবীরা কবরে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন। নবী বলেন, ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকটারে বাঁধলেন। জিব্রাইল বাইদা, জিব্রাইল নিজে আজান দেওয়া শুরু করলেন। বোরাকেরে বাঁধলেন কেন? পালায় যাবে? কয় না, এখান থেকে আরেক সবক নেও, নিজের মাল নিজে হেফাজত করো, অন্যের উপরে ন্যস্ত করিও না। নিজের দোকান নিজে হেফাজত করে বলো, তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজের সন্তান নিজে হেফাজত করো, আরেকজনের উপরে ন্যস্ত করো না। জিব্রাইল আজান দিয়ে দিলেন। আজান নবী দিলে তার মজা হইতো, সেখানে সব নবী রাসূল হাজির। জিব্রাইল আজান দিছে, আমার নবী আজান দিলে ঝামেলা, কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটা বাই ফোর্স অর্ডার। আর নবী যদি অর্ডার দিয়েই দেন, যদি না মানো কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে। জিব্রাইল আজান দিছে হাইয়া আলাস সালাহ, উম্মত যদি না যাও কাফের হবা না, হয়তো ফাসিক হয়ে যাবে। আর নবী যদি কয় হাইয়া আলাস সালাহ, তুমি যদি ডিনাই করো, তুমি কাফের হয়ে যাবে।
নবীর অর্ডার, বাই ফোর্স অর্ডার। নবীজি এবার সব নবী রাসূলদের সামনে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নবীর যেহেতু পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন, নবীকে পুরস্কার দেয়া হবে। ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন জিব্রাইল সফর সঙ্গী উপরে আসমানে। নবীজি বলেন একটানে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে 2টা দরওয়াজা তালা লাগানো। দরওয়াজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, তালা হলো নূরের তৈরি তালা। জিব্রাইল কয় এই ভিতরের দারওয়ান দরজা খোল। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল। ওয়া মান মা'আক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিব্রাইল দারওয়ান কয় অনুমতি আইসুনি আনসুনি কাহানসি, কথা খুলো, চাবি দে। আমি ভিতরে, তালা বাইরে, চাবি কই? বলে ইসমে আজম, বিসমিল্লাহ হলো তালার চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল, আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে 7 আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা কাফেলা বানায় তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়। রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা 7 জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি তো, জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না, আরশে আজিম আপনার জুতার ধুলি নেওয়ার জন্য পাগল হয়েছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিম লৌহ কলমের জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন আমি গেলাম, এর উপরে উঠলাম, আরশে আজিমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পার্শ্বে 70,000 পর্দা লাগানো নূরের। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। যাই না পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মদের আশিক। নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়াসিন, তাহা, হামিম।
রহমতের নবীরে দামি দামি শব্দ দিয়া উপাধি দিয়া ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ। নবীর উপাধি দিলেন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরাও ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসারওয়ালা। নবীকে রহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন, ইমামুল মুরসালিনের উপাধি দিলেন। তাহলে নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি? সীমানাহীন দামি। কিন্তু হাজারো আশ্চর্যের মধ্যে এটা আশ্চর্য হলো, যেই মেরাজের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না, এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ নবীরে সম্বোধন করলেন একটা নরমাল শব্দ দিয়া, বান্দা। আল্লাহ নবীরে বান্দা বলছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। এত নরমাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন, ধরলেন কেন? দামি দামি শব্দ দিছে, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। আর মেরাজের ঘটনায় আল্লাহ কয়, আমি মেরাজ করাইলাম আমার বান্দাকে। নবীজিরে নরমাল শব্দ বান্দা বললেন কেন? যে আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীরাও বান্দা বললেন কেন? এর চারটা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবী নিজেরে বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ, নিজেরে বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এজন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়ে আইছেন? নবী বলেন, তিনটা হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয়, নবী আপনারও তিনটা দিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাহ, তিনটা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, তা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমারটা দাও, আমার বন্ধুরটা দিবে না? এবার ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এ চুপ হয়ে গেছে। আরে মুহাম্মাদান বইলে এর পরে সামনে বলো, কি বলবো? রাসূলুহু। না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে ওইটারে আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রসুল। আমারটা পরে নাও, আমার বন্ধুরটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রসুলুহু। আমার বন্ধুরটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রসুলুহু। আব্দুহু দাও আমার বন্ধুরটা আগে নিয়ে আসো। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসছেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেনওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজন আসে নাই, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল চোরারা কয়, তো ঠিক আছে নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ। কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি কয়? ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়ে কিসের তৈরি করে পেছ লাগে, এরা কয় নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, তো সেখানে তো বান্দা না। আল্লাহ কয় খাপ সাবধান, আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার দাম।
আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না আগে বান্দা? হ্যাঁ, আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্নাওয়ালা, আমার প্রিয় বান্দা, এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এই জন্য আল্লাহ কয়, আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হইয়া এত পরিমাণে ইবাদত করেছেন।